গুড মর্নিং ক্লাস, কেমন আছো? আশা করি ভালোই আছো সবাই। আগের দিন ক্লাসে মহুয়ার দেশ যে কবিতা সমর সেনের প্রথম অনুচ্ছেদটুকু হয়েছিল। আজ আমরা দ্বিতীয় অনুচ্ছেদটুকু আলোচনা করব। প্রথম যে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদে কবি সমর সেন আধুনিক যে নাগরিক জীবন, সেই জীবন থেকে মুক্তি পেয়ে মহুয়ার দেশে যেতে চেয়েছেন, মহুয়ার দেশে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। কিন্তু দ্বিতীয় অনুচ্ছেদে গিয়ে তিনি কি করছেন? মহুয়ার দেশে তিনি পৌঁছে গেছেন এবং সেখানে গিয়ে কবির কি অনুভূতি হচ্ছে সেটাই কবি দ্বিতীয় অনুচ্ছেদে ব্যক্ত করছেন। তো দেখো, প্রথমে কি আছে দ্বিতীয় অনুচ্ছেদে? এটা হচ্ছে 2 নম্বর অনুচ্ছেদ। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি। এখানে কোথায়? মহুয়ার দেশে এবার কবি এসেছেন। মহুয়ার দেশে এসে কবি এখানে মানে মহুয়ার দেশে অসহ্য মানে যেটা সহনশীল নয়, মানে সহ্য করার সীমার বাইরে, নিবিড় খুব গাঢ় অন্ধকারে মাঝে মাঝে কবি শুনতে পান। কি শুনতে পান? দেখো, মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। কবি এটা শুনতে পান। মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। যে নাগরিক জীবনে কবি অতিষ্ঠ হয়ে মহুয়ার দেশে এসে স্থান নিতে চেয়েছে, সেই মেঘপদির মহুয়ার দেশে সে নিজের ক্লান্তিকে দূর করতে চেয়েছে, সেই মহুয়ার দেশে এসে কবি সেই নাগরিক জীবনের যে যান্ত্রিকতা সেটা কিন্তু আবার দেখতে পাচ্ছেন। কি? মহুয়া বনের ধারে কি না কয়লা খনির গভীর বিশাল শব্দ কবি শুনতে পাচ্ছেন। আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। সেই সঙ্গে সঙ্গে কবি কি দেখতে পাচ্ছেন? সেই যে মেঘমদির মহুয়ার দেশ সাঁওতাল পরগনা, সেই নিঃসর্গ প্রকৃতির কোলেও মানুষের মধ্যে একটা যান্ত্রিকতা। কি? অবসন্ন মানুষ সারা রাত্রি তারা কয়লা খনির কয়লা উত্তোলন করে ক্লান্ত হয়ে পড়েছে এবং সেই তাদের ক্লান্তি প্রকাশ পাচ্ছে তাদের শরীরের চেহারায়। ধুলোর কলঙ্ক লেগে আছে, তাদের ধুলো মলিন গা, তা দেখে কবি উপলব্ধি করতে পাচ্ছেন তাদের ক্লান্তিকে এবং এখানেও একটা যান্ত্রিকতা কবি দেখতে পাচ্ছেন। যে যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে কবি শহর বা নাগরিক জীবন থেকে এই মহুয়ার দেশে পাড়ি দিয়েছেন। এখানে এসেও সেই অবসন্ন মানুষকে দেখতে পাচ্ছেন এবং সেই মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখতে পাচ্ছেন। তারপর দেখো, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। এবং সেই সারা রাত্রি মানে পরিশ্রম করে যারা খনি থেকে কয়লা উত্তোলন করেছে এবং তাদের ধুলো মলিন যে শরীর, এবং সেই সঙ্গে সঙ্গে তারা সারা রাত্রি নিদ্রাহীনতা, ঘুমহীন মানে তাদের সারা রাত্রি ঘুম নেই, তাদের চোখে কি হানা দেয়? কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। তারা সারা রাত্রি কাজ করে ক্লান্ত হয়ে পড়েছে এবং সেই ক্লান্তি যেন তাদের শরীরের মধ্যে, তাদের চেহারার মধ্যে প্রকাশ পাচ্ছে। এই হলো দ্বিতীয় অনুচ্ছেদ। তো প্রথম অনুচ্ছেদে কবি নাগরিক জীবন থেকে মুক্তি পেতে চেয়েছিলেন, আর দ্বিতীয় অনুচ্ছেদে এসে কি না কবি নাগরিক জীবন থেকে চলে এসে পালিয়ে এসেছেন কোথায়? আশ্রয় নিয়েছেন মেঘমদির মহুয়ার দেশ। সেই মহুয়ার দেশে এসে আশ্রয় নিয়েছেন তার ক্লান্তি দূর করতে, তার অবসন্নতা দূর করতে। কিন্তু এখানেও কবি সেই মুক্তি পাননি, সম্পূর্ণরূপে মুক্তি তিনি পাননি। এখানে এসেও তিনি নাগরিক জীবনের যে পুঁজিবাদী জীবন, সেই জীবন কবি লক্ষ্য করেছেন। এখানকার মানুষের মধ্যেও সেই নিঃসর্গ প্রকৃতির যে ছোঁয়া,
সেই ছোঁয়ার পরিবর্তে কি দেখা গেছে, তাদের শরীরে দেখা গেছে ধুলোর কলঙ্ক, এবং তাদের যে শরীরে ধুলোর কলঙ্ক এবং তাদের নিদ্রাহীনতা, সারা রাত্রি কাজ করে তারা ক্লান্ত, এবং সেই ক্লান্তির কারণেই তাদের চোখে কি হানা দেয় না কিসের একটা দুঃস্বপ্ন যেন হানা দেয়, তাদের একটা ভবিষ্যৎ মানে আগামী ভবিষ্যৎ যেমন তাদের কাছে একটা ধোঁয়াশার মতো, সে একটা দুঃস্বপ্নের জগৎ যেন তারা অবস্থান করছে। এটা কবি দ্বিতীয় অনুচ্ছেদে বর্ণনা করছেন। তো এক নজরে কঠিন যে সমস্ত শব্দগুলি আছে বা যে সমস্ত শব্দগুলি বেশ অর্থবহুল সেগুলো একটু তোমরা দেখে নাও। অসহ্য মানে অসহনীয়, যেটা সহ্য করা যায় না, অসহনীয়। যেটা সহ্য করা যায় না। নিবিড়, নিবিড় মানে একদম গভীর গাঢ়। তারপরে দেখো গভীর বিশাল শব্দ। এখানে শব্দটাকে কয়লা খনি শব্দকে গভীর বিশাল শব্দ বলেছেন কবি। এখানে একটা বিশেষণ হিসেবে দুটো শব্দকে ব্যবহার করেছেন, গভীর এবং বিশাল। কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের সময় তাতে যে বিস্ফোরণ ঘটাতে হয়, সেই বিস্ফোরণের ফলে কয়লা খনিতে এক ধরনের বিকট শব্দ আওয়াজ শুনতে পাওয়া যায়, এবং সেই শব্দটিকে তার ব্যাপকতা বোঝানোর জন্য এখানে কবি দুটি বিশেষণ ব্যবহার করেছেন, গভীর এবং বিশাল। আর কি, আর শিশিরে ভেজা সবুজ সকালে। দেখো এখানে সকালের বর্ণনা এই রকম ভাবে দিয়েছে, শিশির ভেজা সকালে। সেখানে মেঘমদির মহুয়ার দেশে কি দেখার কথা ছিল, একটা নিঃসর্গ সুন্দর একটা প্রকৃতি। সেই প্রকৃতির বদলে কবি এখানে কি লক্ষ্য করছেন, তার বদলে ক্লান্ত অবসন্ন মানুষকে কবি দেখতে পাচ্ছেন। ধুলো মলিন, যাদের শরীরে সমস্ত শরীরটা যেন ধুলোয় আচ্ছন্ন হয়ে আছে, মানে ধুলোর কলঙ্ক যেন তাদের শরীরকে আচ্ছাদিত করে রেখেছে। ঘুমহীন মানে তো নিদ্রাহীনতা, বুঝতেই পারছো। তাদের চোখে হানা দেয়, তাদের চোখে বোঝা যায়, তাদের চোখে যেন একটা স্পষ্ট ছাপ পড়ে আছে, কিসের, নিদ্রাহীনতা, কিসের, ক্লান্ত, দুঃস্বপ্ন। এবং দুঃস্বপ্ন এখানে হতাশা, তাদের মধ্যে ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যতের যথেষ্ট অভাব। তারা সারাদিন ক্লান্ত ভাবে, সারা রাত্রি কাজ করে ক্লান্ত হয়ে পড়ে, খুব অল্প পারিশ্রমিক, তারা অনেক পরিশ্রম করতে হয়, এবং তাদের জীবন যেন একটা দুঃস্বপ্নের মধ্যে, ধোঁয়াশার মধ্যে, একটা অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে চলে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। এটা বোঝাতেই কবি বলছে যে তাদের চোখে হানা দেয় কিসের, একটা ক্লান্ত দুঃস্বপ্ন, যে দুঃস্বপ্নের মধ্যে যেন উজ্জ্বল ভবিষ্যৎ নেই, যে স্বপ্নের মধ্যে তাদের একটা উচ্ছলতা নেই, একটা ক্লান্ত দুঃস্বপ্ন যেন তাদের চোখে হানা দেয়। এই হলো মহুয়ার দেশ কবিতার সম্পূর্ণ বিষয়বস্তু। এটা তোমরা ভালোভাবে দেখে নেবে, তারপরে প্রশ্নগুলো দেওয়া হবে, উত্তর